पाहि केवल सत्यम शिव सुंदर मधुरम मधुरम मधुर गुरु कृपा हि केवल इदं श्रवणं मंगलम् इदं पठनम् उत्तमम् ओम गुरु कृपा हि केवलम् गुरु कृपा हि केवलम् गुरु कृपा गुरु कृपा हि केवलम् गुरु कृपा हि केवलम् गुरु कृपा यदस्करोङ परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दनम् जय गीता जय गीता जय गीता गीता गुरुरूपी भगवान पारेर कंडली गुरुदेव गुरुदेव गिरिधारी অনেক অনেক গান অনুরোধ করেছেন। এক মাতাজি আমার ক্যাসেটের একটি গান অনুরোধ করেছেন, একদিন শ্মশানে পুড়ে হবে ছাই, গৌরব করার কিছুই নাই। আপনাদের সকল অনুরোধের গান করার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত গীতা মায়ের সাথে থাকবেন সেই প্রার্থনা জানাচ্ছি। গীতা পাঠের ফাঁকে, আলোচনার ফাঁকে আপনাদের অনুরোধের সঙ্গীতগুলো করার চেষ্টা করব। এই সুধীমণ্ডলী, ভগবানকে পেতে গেলে আগে গুরুর কাছে যেতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয় এবং গুরুর দেওয়া যে নির্দেশনা সেই মতে আমাদেরকে চলতে হয় এবং গুরুর দেওয়া যে উপাসনা পদ্ধতি কিংবা প্রার্থনা এগুলো আমাদেরকে করতে হবে। তো গুরুর যদি কৃপা হয় তবেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করা যায়। গুরুর কৃপা ছাড়া জগৎগুরুর চরণ লাভ করা সম্ভব নয়। এটা আমরা বিভিন্ন কাহিনী থেকে, বিভিন্ন ঘটনা থেকে আমরা তার সত্যতা পেয়ে থাকি। সুধীমণ্ডলী, সেই তুলসীদাস 3 বছর ভগবান রামের ভজনা করে ভগবান রামকে লাভ করতে পারেননি। যে না হনুমানের কাছে গিয়ে, রাম ভক্ত হনুমানের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করলেন, গুরুর মন্ত্র নিয়ে যে না সাধন ভজন শুরু করেছেন, তখনই ভগবান রাম এসে দর্শন দিয়েছিলেন তুলসীদাসকে। এরকম অনেক ঘটনা আছে। এজন্য আমরা যখন মাতৃজঠর থেকে এই ধরাধামে এসেছিলাম, আমরা জন্মগ্রহণ করেছিলাম, তখন একবার আমাদের জন্ম হয়েছে। আবার যখন আত্মদর্শী তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করব, মন্ত্র নেব,
আমরা আবার পুনর্জন্ম লাভ করি, আমরা দ্বিজ হয়ে যাই, আমাদের আবার পুনর্জন্ম। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করে গুরুর উপদেশ অনুযায়ী আমাদেরকে চলতে হয়। তাই চলুন একটি গুরুর অনুরোধের গানের মাধ্যমে আমরা গীতার আলোচনায় প্রবেশ করব। আপনারা যারা ছুটোছুটি করছেন একটু বসার চেষ্টা করবেন, আর যারা খাওয়া দাওয়ায় রয়েছেন খাওয়া দাওয়া সমাপন করে আপনারা চেষ্টা করবেন গীতা বাসরে বসার এবং গীতা শ্রবণ করার। এই গীতা শ্রবণ করার সকলের ভাগ্যে হয় না। যাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি আছে তারাই একমাত্র গীতা বাসরে বসতে পারে, গীতার কথা শ্রবণ করতে পারে, গুরু গোবিন্দের অশেষ কৃপা লাভ করতে পারে। আজকে ধর্মপুরে এসেছি, আপনারা নিশ্চয় ধর্মকথা শ্রবণ করবেন। আপনাদের মন নিশ্চয় ধর্মমুখী, কৃষ্ণমুখী, এটা আমার বিশ্বাস। তাই চলুন সেই অনুরোধের একটু গুরুর গান যেটা লিখেছিলেন বিভূতিশীল বিভু, সুন্দর একটি গান। এই গানের মাধ্যমে আপনারা সকল যারা দীক্ষা নিয়েছেন আপনাদের গুরুদেবকে স্মরণ করবেন। গুরুরূপী ভগবান পারের কান্ডারি, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুরূপী ভগবান পারের কান্ডারি, গুরুরূপী ভগবান পারের কান্ডারি, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। মন প্রাণ সপ দিল তব চরণে, তুমি ছাড়া কে আছে মা এই জীবনে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে গুরুদেব, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। গুরুদেব সবকিছু হতে পারে, বন্ধুও হতে পারেন, পিতাও হতে পারেন, মাতাও হতে পারেন। এই জন্য গুরুর কাছে প্রার্থনা। মন প্রাণ সপ দিল তব চরণে, তুমি ছাড়া কে আছে মো এই জীবনে। সব কিছু ভুলে গেলে ও তোমায় না ভুলি, সব কিছু ভুলে গেলে ও তোমায় না ভুলি। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী।
জানি না ছিলাম কোথায় এসেছি ধরা, যাব কোথায় কেমন করে আছে ভাবনা। শঙ্করাচার্য বলছেন কাঁতব কান্তা কস্তে পুত্র সংসারায় হয়ম অতীব বিচিত্র, কুস্য ত্বং বা কুত আয়াতস্তত্ত্বং চিন্তয় তদিদং ধাত। বলছেন কেবা তোমার স্ত্রী, কেবা তোমার সন্তান, অত্যন্ত বিচিত্র এই সংসার। তুমি কার আর তুমি কোথা থেকে এসেছো, এই বিষয়টি অনুধাবন উদ্যোগী হও। সংসারের প্রতিটি সীমাহীন আকর্ষণ আজ আমাদেরকে আত্মদর্শনে উদাসীন করে তুলেছে। আমাদের লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাই, কারণ আমরা বিষয়ের প্রতি বেশি উৎসুক। আমরা চিন্তা করি না আমরা কোথা থেকে এসেছি, আমরা ভাবি না মরণের পর আবার কোথায় যাব, সেই কথা আমরা চিন্তা করি। এই জগৎ সংসারে খাচ্ছি ধাচ্ছি ঘুমাচ্ছি, রংদরস করে কেবল সময়টুকু কাটিয়ে দিচ্ছি। একদিন যে পরপারে যেতে হবে সেই কথা আমরা কেউ ভাবি, সেই কথা আমরা কেউ চিন্তা করি না। একটু ভাবতে হবে, শুধু এই পারের চিন্তা করলে হবে না, ওই পারের চিন্তা একটু করতে হবে। আমরা শুধু এই পারে থাকার ব্যবস্থা করছি, একতলাকে কিভাবে দোতলা করবে এই চিন্তায় রব। কিছু মনে করবে না, দোতলাকে কিভাবে পাঁচতলা করব এই টেনশন সবসময়। কিন্তু ওই পারে গিয়ে আপনি কোথায় গিয়ে উঠবেন, কোথায় গিয়ে থাকবেন? একদিন তো ওই পারে যেতে হবে, পরপারে যেতে হবে নাকি? ওইখানে গিয়ে কোথায় গিয়ে উঠবেন আমরা কেউ ভাবি না, আমরা কেউ চিন্তা করি না। জানি না ছিলাম কোথায় এসেছি ধরা, যাব কোথায় কেমন করে আছে ভাবনা। কৃপা যদি হয় দিও চরণ তরি, কৃপা যদি হয় দিও চরণ তরি। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। একা একা বসে বিভো ভবের স্বজন বন্ধু ছিল যারা, তারা এখন না। আমরা এসেছি একা, যেতে হবেও একা, সাথে কেউ যাবে না। এজন্য স্বজন বান্ধব যারা ছিল সবাই আপনাকে শ্মশান ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া করে আসবে। শ্মশান ঘাটে যেটা হয়েছে সেটা অন্ত্যেষ্টিক্রিয়া। আজকে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আপনার শ্মশান ঘাটে কি দেওয়া হয়েছে? একটা মাটির কলসি। আসার সময় ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসতে হয়েছে। এবং আসার সময় কি বলে, পেছন ফিরে কেউ তাকাইও না।
দেখুন আপনার দিকে কেউ পেছন ফিরে তাকাবো, কিন্তু একজন মাত্র আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে মরণের পর। মরণের পর আর কেউ আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, একজন আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে। জীবদ্দশায় যেই ভক্ত 2 ফোঁটা চোখের জল ভগবানের জন্য ফেলেছে, সকাল সন্ধ্যা একটু ভগবানকে ডেকেছেন, মরণের পর আর কেউ হাত বাড়িয়ে দিবেন, একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, আমার সন্তান আমার কাছে ফিরে আয়, ঘরের সন্তান ঘরে ফিরে আয়। আত্মীয় স্বজন সবাই আপনাকে ফেলে আসবে, আপনাকে একাকী হয়েই পরপারে যেতে হবে। এই জন্য বলছেন একা একা বসে বিভোর হবে নিরালা, স্বজন বন্ধু ছিল যারা তারা এখন নয়, কাল বৈশাখী ঝরে পড়ে কি যে করি, কাল বৈশাখী ঝরে পড়ে কি যে করি। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুরূপী ভগবান পারের কন্যারে, গুরুরূপী ভগবান পারের কন্যারে, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। কাল বৈশাখীর ঝড়ে পড়ে কি যে করি, আমরা একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি নাকি, আমরা একটা তুফানের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ঝড় থেকে তুফান থেকে আমাদেরকে কে রক্ষা করবে? ভগবান বলছেন শিপ্রাং ভবতি ধর্মাত্মা শস্য চান্তিং নিগচ্ছতি কোন্তে অপ্রতি জানিহি নমে ভক্ত প্রণিষ্যতি। অর্জুন, আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই। আমি আমার ভক্তদেরকে সার্বক্ষণিক ছায়ার মতো রক্ষা করে বেড়াই। ভক্ত প্রহ্লাদকে কিভাবে ভগবান রক্ষা করেছেন দেখেছেন তো? হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছেন, তাকে কেউ মারতে পারবে না। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করেছেন, ব্রহ্মা প্রকটিত হয়েছেন, তোমার কি চাই? বলো আমার অমরত্ব বর চাই। বলে এটাতে দেওয়া যাবে, অমরত্ব দেওয়া যাবে, আর কি চাও? এটা যদি দিতে না পারেন তাহলে আমাকে কয়েকটি বর দিতে হবে। কি বর? আমাকে যেন কেউ মারতে না পারে, কোনো নারীও নয়, কোনো পুরুষও নয়, জলও নয়, স্থলও নয়, দিনেও নয়, রাতেও নয়। তাহলে এই বর আমার চাই। ব্রহ্মা বর দিয়ে দিলেন। এখন হিরণ্যকশিপু বর পেয়ে মনে মনে চিন্তা করলেন, এইটাই তো আমার অমরত্ব বর। আমাকে যদি কোনো পুরুষও মারতে না পারে, নারীও মারতে না, আমাকে আর কে? দিনেও মারতে যদি না পারে, রাতেও যদি মারতে না পারে, আমাকে আর কখন মারবে? জলও না মারলে, স্থলও না মারলে আমাকে আর কোথায় মারবে? তাহলে আমি মোটামুটি অমরত্ব বর, টেকনিক করে অমরত্ব বর নিয়েছি। কিন্তু ভগবান যে একটু ফাঁক রেখে দেন, সেটা আমাদের স্মরণে থাকে, ঠিক কিনা? বেহুলা লক্ষিন্দরের কাহিনী সবাই তো জানেন।
সে বেহুলা লোক, কিন্তু এখন মনসাপুতি পাঠেরা চলছে শ্রাবণ মাস। বিশ্বকর্মা এমন একটি ঘর বেঁধে দিয়েছিলেন, লোহার ঘর, যেখানে আমার মা মনসা প্রবেশ করতে না পারে, কিন্তু ছোট্ট একটা ফুটো রেখে দিয়েছিলেন লক্ষিন্দরকে যাতে দর্শন করতে না পারে, দংশন করতে না পারে, এই জন্য একটা লোহার ঘর বেঁধে দিয়েছিলেন বিশ্বকর্মা, কিন্তু একটু ফুটো রেখে দিয়েছিলেন। যেই ফুটুতে ঢুকে মা মনসা দংশন করেছিলেন লক্ষিন্দরকে। এটা আপনারা সবাই ঘটনা জানেন নাকি? তাহলে ব্রহ্মা বর দিলেও একটু ফাঁক রেখে দেন, যেন অহংকার আসলে তার পতন ঘটাতে পারে। তো হিরণ্যকশিপু বর পেয়ে বিষ্ণু বিদ্বেষী, হরি বিদ্বেষী হয়ে গেলেন। বলে আমার এই রাজ্যের মধ্যে কেউ হরিনাম নিতে পারবে না। সেই দৈত্যের ঘরের মধ্যে ভক্তের জন্ম। কে ভক্তকে? ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ। হিরণ্যক এবং হিরণ্যকশিপু হচ্ছেন আসলে বিষ্ণুর দ্বাররক্ষক, জয় বিজয়। দুর্বাসামণি অভিশাপ দিয়েছিলেন কোন একটা কারণে, যাও তোমরা মত্তধামে, যাও তোমরা মত্তধামে যাও। জয় বিজয় কেঁদে কেঁদে ভগবানকে বলেছেন, হে প্রভু, আমরা তো তোমার চরণ ছাড়া হয়ে মত্তধামে যাব, তোমাকে কিভাবে পাবো? বলো মত্তধামে আমাকে পাবে, তবে মিত্র ভাবে নয়, শত্রু ভাবে। 3 যুগের মধ্যে মত্তধামে আসতে হবে, সত্য, ত্রেতা, দ্বাপর। কোন যুগে যদি ভক্তদেরকে কষ্ট দেয়, তাহলে আরো একবার আসতে হবে, আরো এক যুগে আসতে হবে, কলিযুগে আসতে হবে। তো ভগবান বলছেন আমাকে পাবে, তবে মিত্র ভাবে নয়, কিভাবে? শত্রু ভাবে আমাকে পাবে। আমার দর্শন পাবে কোনো মিত্রতার সহিত নয়, শত্রু ভাব নিয়ে আমাকে পাবে। এই জন্য ভগবানের দ্বারী জয় বিজয় এই সত্যযুগের মধ্যে এসেছিলেন হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ হয়ে। হরিবল হরিবল। আর ত্রেতা যুগে এসেছিলেন রাবণ এবং বেশি বেশি ঘুম যায়, নাম কি? কুম্ভকর্ণ রূপে। আর দাপর যুগে এসেছিলেন শিশুপাল এবং আরেকটা দৈত্য। যেহেতু ভক্ত প্রহ্লাদকে কষ্ট দিয়েছে বেশি বেশি, তাহলে আরেকটা জন্ম বেড়ে গিয়ে কলিযুগের মধ্যে এসেছে পাপিষ্ঠ জগাই মাধাই রূপ। আরেক জন্ম বেড়ে গেছে, যেহেতু ভক্ত প্রহ্লাদকে বেশি বেশি কষ্ট দিয়েছে। ভগবান বলেছিলেন কোন যুগে যদি আমার ভক্তকে কষ্ট দাও, তাহলে আরেক জন্ম তোমার বেড়ে যাবে। আরেক জন্ম বেড়ে গিয়ে কলিযুগের মধ্যে, আসলে অভিশাপ ছিল 3 জন্মে, 3 যুগে আসবে, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কষ্ট দিয়ে আরেক জন্ম বেড়ে গিয়েছে, কলিযুগের মধ্যে জগাই মাদাই হয়ে এসেছে। এই জন্য ভগবানের চায় শত্রু। হরিবল হরিবল। তাহলে সেই দৈত্যের ঘরের মধ্যে ভক্তের জন্ম প্রহ্লাদ যখন হরিনাম শুরু করে দিয়েছে, তখন হিরণ্যকশিপু হরির নাম ছাড়ার জন্য কি যে কষ্ট দিয়েছে আপনারা জানেন সবাই। নিজের বোন হোলিকাকে দিয়ে আগুনে পুড়ে মারার চেষ্টা করেছে। হোলিকা ব্রহ্মা কাছ থেকে একটা চাদর পেয়েছিলেন, চাদর। সেই চাদর গায়ে জড়িয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিলেও পোড়া যাবে না। তো হিরণ্যকশিপু হোলিকাকে ডাকলেন, নিজের বোনকে ডাকলেন, বলে তোমার চাদর কেনা তুমি গায়ে দিয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, তুমি অক্ষত থাকবে,
প্রহ্লাদ জলে পুড়ে মারা যাবে। এই মনোভাব নিয়ে যখন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ভগবানের কি কৃপা, হোলিকার শরীর থেকে চাদরখানা উড়ে গিয়ে ভক্ত প্রহ্লাদের গায়ের মধ্যে জড়িয়ে গিয়েছে, আর হোলিকা জলে পুড়ে ছাড়খাড়। এই হোলিকা থেকে হোলির উৎপত্তি। এই যে দোল পূর্ণিমার সময় হোলি খেলা খেলে, সে হোলিকা থেকেই হোলির উৎপত্তি হয়েছে। এগুলো অনেক ঘটনা। তাহলে যুগে যুগে ভগবান ভক্তদেরকে রক্ষা করেছেন, সেই কথা গীতার মধ্যে বলেছেন, শিপ্রাং ভাবতি ধর্ম শস্যচন্তি নিগচ্ছতি কোনতে অপ্রতিজানে নমে ভক্ত প্রণেশ্বর। আমার ভক্ত বিনাশ কেউ করতে পারে না। আমি আমার ভক্তদেরকে সার্বক্ষণিক ছায়ার মতো রক্ষা করি। এজন্য বিপদ থেকে যদি রক্ষা পেতে চান, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা আপনাকে রক্ষা করে। খেতে যদি মন না চাই, আপনাকে খেতে হবে তিতা। ভালো করে লক্ষ্য করুন, খেতে যদি মন না চাই তারপরেও খেতে হবে তিতা। পড়তে কিংবা শুনতে যদি মন না চাই, বেশি বেশি পড়তে হবে, শুনতে হবে শ্রীমদ্ ভগবত। ঠিক কিনা বলুন? তিতা খেতে বড় কষ্ট হয়, কিন্তু সেই তিতা শরীরের জন্য অত্যন্ত ভালো। ঠিক কিনা বলুন? যারা বেশি বেশি মিষ্টি খান তাদের তাড়াতাড়ি ডায়াবেটিস হয়। এই জন্য তিতা হচ্ছে শরীরের জন্য উপকারী, যদিও সেটা খেতে আমাদের মন চায়। মন না চাইলেও আপনাদেরকে বেশি বেশি তিতা খেতে হবে। আর পড়তে কিংবা শুনতে মন না চাইলেও শ্রীমদ্ ভগবদ গীতা বলো আনন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। কারণ এই শ্রীমদ্ ভগবদ গীতা খলিহত জীবের একমাত্র নিস্তার তরণী। ভালো করে লক্ষ্য করবেন, কে বলেছেন? পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ। আমরা একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সেই সাগরটার নাম কি মা? সেই সাগরটা সংসার সাগর। আচ্ছা, সাগরের সাথে সংসারের সাথে তুলনা করেছেন কে? সাগরের সাথে সংসারের সাথে তুলনা করেছেন কে? ভগবান। আপনারা যারা সাগরে গিয়েছেন, দূর থেকে মনে সাগরের জল দেখতে কেমন লাগে? খুব সুন্দর লাগে নাকি? কিন্তু কাছে গিয়ে দেখবেন সেই সাগরের জল স্বচ্ছ নাকি ঘোলাটে? সাগরের জল কেমন মা? একটু ঘোলাটে। মুখে দিয়ে দেখবেন মিষ্টতা নেই, লবণাক্ততা। তত্ত্ব বলছেন, দূর থেকে সংসারকে দেখলে মনে হয় বড়ই শান্তির জায়গা। আর যারা সংসারে প্রবেশ করেছেন, আপনারা বলেন তো, সংসার সুখের নাকি দুঃখের? জোরে বলেন, সংসার সুখের নাকি দুঃখের? এই জন্য সাগরের সাথে সংসারের সাথে তুলনা করেছেন। সাগরের জলকে যেমন দূর থেকে স্বচ্ছ মনে হয়, কাছে গেলে ঘোলাটে, সংসারও দূর থেকে মনে হয় বড়ই শান্তির জায়গা, সুখের জায়গা। কিন্তু যারা সংসারে প্রবেশ করেন তারাই একমাত্র বলতে পারেন সংসার সুখের নাকি দুঃখের। এখানে সুখ বলতে কিছুই নাই। ভগবান বলছেন সংসার একটা দুঃখালয়, একটা দুঃখের আকর। একটি গান আছে, এক লাইন না করলে না। আমার এই জীবনে সুখ হইল না, কান্দি কান্দি আর ঘুরে বেড়াই, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলা। হরি বল, হরি বল, হরি বল। আমরা অনেকে মনে করি যারা পাঁচতলার মানুষ তারা মনে হয় খুব শান্তিতে আছে, সুখী আছে। ঠিক কিনা?
আর যারা পাঁচতলায় আছে তারা কি মনে করেন জানেন? যারা গ্রামের মধ্যে খুঁড়ে ঘরের মধ্যে আছে তারাই অত্যন্ত শান্তি দেয়। পাঁচতলা ফ্ল্যাটে 10তলা ফ্ল্যাটে যারা আছেন তারা মনে করেন গ্রামের খুঁড়ে ঘরের মধ্যে যারা আছে তারা অত্যন্ত শান্তিতে আছে। আর আমরা যারা গ্রামে আছি আমরা কি মনে করি? যারা ফ্ল্যাটের মধ্যে আছে তারা মনে হয় শান্তিতে আছে। আসলে শান্তি কোথাও নাই। শান্তি কোথায়? একটু পরে গিয়ে বলছি। সুখ কোথায়? একটু পরে গিয়ে বলছি। আগে শুনুন সেই গানটি। আমার এই জীবনে সুখ হইল না, এই জীবনে সুখ হইল না, কান্দি আর ঘুরে বেড়াই। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে। জয় জয় রাধা গোবিন্দ কৃপা হরি হরি। এই জগতে ভালোবাসা না, স্বার্থের পিছে সকল মানুষ ছুটিয়া বেড়ায়। প্রকৃত ভালোবাসা কাকে? যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই তাকে তো প্রকৃত নিষ্কাম প্রেম কিংবা ভালোবাসা। আমার রাধা ঠাকুরানী ছোট, আমার রাধা ঠাকুরানী ভগবানকে কিভাবে ভালোবেসেছেন সেখানে কোনো স্বার্থ নাই। যখন ভগবান জিজ্ঞেস করলেন, হে রাধে তুমি আমার কাছ থেকে কি চাও? রাধিকা বলছেন, প্রভু আমি যেটা চাইব সেটা আপনি দিতে পারবেন না। ভগবান বলছেন, কি বলছো? আমি দিতে পারবো না, আর কে দিতে পারবে? এই জগৎ সংসারে ত্রিজগতের মালিক আমি যেটা দিতে পারবো না সেটা তার কেউ দেওয়ার ক্ষমতা নাই। কি চাও? 5তলা বিল্ডিং, ধন সম্পদ, বাড়ি গাড়ি, কি চাও? রাধিকা বলছেন, ধন সম্পদ নয়, বাড়ি গাড়ি নয়, বাসো কিনা বাস্য ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। ভালো করে লক্ষ্য করে, হে গোবিন্দ, হে প্রভু, দেখুন ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে। এই জগতের যত ভালোবাসাবাসী সব স্বার্থ। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা, যেদিন দিতে পারবেন না ভালোবাসার নাই। আপনি শত্রুতে রূপান্তরিত হবেন, ঠিক কিনা বলুন? আর আমার রাধা ঠাকুরানী ভগবানকে কিভাবে ভালোবেসেছে। হে গোবিন্দ, হে প্রভু, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি তোমাকে যুগ যুগ ধরে যেন ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এইটুকু আমি চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার নাই। দেখেছেন ভালোবাসা কাকে? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের উপাসনা পদ্ধতির ভোরের যে প্রার্থনা, ভোর 4টার যে প্রার্থনা, মধুসূদনের স্তুতি, সেই মধুসূদনের স্তুতির মধ্যে আছে, यत्र यत्र हि जातोऽस्मि स्त्रीषु वा पुरुषेषु तत्र तत्र चल भक्ति त्राहि मधुसूदन। ए प्रभु, এই জন্মে তো স্ত্রী কিংবা পুরুষ হয়ে জন্মেছি, আগামী জন্মে আমার কৃতকর্মের ফলে পুরুষও হতে পারি, নারীও হতে পারি।
কিংবা পশু পাখিও হতে পারে। একটি মাত্র প্রার্থনা, আমি যেখানে যাই না কেন, যে হয়ে জন্মগ্রহণ করি না কেন, আমার একটি প্রার্থনা, একটি চাওয়া, সেইখানে গিয়ে যেন তোমার প্রতি আমার অচল ভক্তিটুকু থাকে, তোমার প্রতি যেন আমার ভক্তিটুকু নষ্ট না হয়। এইটুকু আমি চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার না। তাহলে প্রকৃত ভালোবাসা, সেখানে কোনো স্বার্থ নাই। এই জগতে ভালোবাসা না, স্বার্থের পিছে সকল মানুষ ঘুরে যাবে। আপনি একটুখানি ভাইবা দেখেন, আপন কেউ নাই দুনিয়া। এই জগৎ সংসারে গুরু এবং গোবিন্দ ছাড়া আপনার কেউ নাই। একমাত্র আপন বলতে সে গুরু এবং গোবিন্দ। এই জন্য বলছেন, আপনি একটুখানি ভাইবা দেখেন, আপন কেউ নাই দুনিয়ায়। আস্তলতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আমার দুঃখ শুনবার মানুষ না, দুঃখ কই না, যেই ডাল ধরি সে ডাল ভাইবা যায়। এই জগৎ সংসারে আপনার দুঃখ কেউ বুঝবে না, আপনার পরিবার আপনার কষ্ট, আপনার দুঃখ বুঝবে না, একমাত্র ভগবান ভিন্ন। আপনার কষ্ট বুঝার, দুঃখ বুঝার এই সংসার আর কেউ নাই। এই জন্য কষ্ট যদি জানাতে হয়, দুঃখের কথা যদি জানাতে হয়, একমাত্র গোবিন্দের চরণ অর্পণ করুন। ভগবানের চরণে সমস্ত দুঃখের কথা জানান, ভগবানের কাছে নিবেদন করুন। হবে আমার দুঃখ শুনবার মানুষ না, দুঃখে পয়না যেই ডাল ধরি সেই ডাল ভাইঙ্গা যায়। আমার মনের দুঃখ মনে লইয়া কান্দি বৈষ্ণবের কিনারা। আমার মনের দুঃখ মনে লইয়া কান্দি গীতা মায়ের কিনারা। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আমার এই জীবন সুখ হইল না, এই জীবন সুখ হইল না, কান্দি আর ঘরে বেড়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। 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 বাবা
বল, হরি বল, হরি। তাহলে কিসে শান্তি একটু পরে গিয়ে বলবো, এজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কোথায় শান্তি, কি করলে আপনি প্রকৃত শান্তি পাবেন, একটু পরে গিয়ে বলবো। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, এই বাড়ির এই গৃহলক্ষ্মী প্রয়াত গীতারানী সাহা মহোদয়ার শুভ প্রয়াণে ওনার ওই দুইজন পুত্র সন্তান যথাক্রমে বাবলা সাহা এবং শ্যামল সাহা, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। ঠাকুর অনুকূল চন্দ্রের একটা দামি বাণী, মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তান কীর্তিমান হন। আজকে মায়ের কথা রক্ষা করার জন্য সন্তানগণ এই গীতা পাঠের আয়োজন করেছেন। কারণ মা মারা যাওয়ার আগে নাকি বলে গিয়েছেন, আমি যদি কখনো মারা যাই, সন্তানদেরকে দাবি রেখে গিয়েছেন, ওই যে প্রত্যেক দিন ক্যাসেটের মধ্যে গীতা পাঠ শুনি, নাম কি, প্রদর্শন দেবনাথকে এনে একটু আমার কর্মের সময় তোমরা একটু গীতা পাঠ প্রদান করি। এই যে সন্তানগণ আজকে মায়ের কথা রক্ষা করার জন্য পাঠকদেরকে নিয়ে এসছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন। সাধুগুরু বৈষ্ণবের পণ্ডিত ব্রাহ্মণের মিলন মেলায় পরিণত হয়েছে। কারণ একজন সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে জীবিতে বাক্য পালঞ্চ। রাম রাজা না হয়ে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন কি জন্য? পিতামাতার মুখের বাক্য রক্ষা করার জন্য। এই জন্য একজন সন্তানের প্রথম কর্তব্য, একজন সৎ সন্তানের 3টে লক্ষণ থাকে, সুসন্তানের 3টি লক্ষণ: জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরি ভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ, ত্রিভি পুত্রেণ পুত্রিতা। তাহলে প্রথম লক্ষণ হচ্ছে পিতামাতার বাক্য পালন করা, পিতামাতার সে প্রতিশ্রুতি রক্ষা করা। তাহলে এই কথাটুকু যদি রক্ষা করা যায় বাবা মায়ের, বাবা মা হচ্ছে প্রথম গুরু নাকি? প্রথম গুরু পিতামাতা। তো গুরুর দক্ষিণা তখনই হবে, পিতামাতা যেহেতু গুরু, তাহলে সেই গুরুর দক্ষিণা দিয়েছেন। তো গুরুর দক্ষিণা তখনই সফল হবে যখন আপনি পিতামাতার বাক্য পালন করবেন। পিতামাতার বাক্য পালনের মাধ্যমে পিতামাতা যে গুরু, সে গুরুর দক্ষিণা দেওয়া আপনার হয়ে যাবে। এজন্য সুসন্তান যারা, তাদের প্রথম লক্ষণ হচ্ছে পিতামাতার মুখের বাক্য পালন করা, অক্ষরে অক্ষরে পালন করা। এই জন্য বলছেন জীবিতে বাক্য পালন। আজকে সন্তানগণ সে মায়ের বাক্য পালন করছেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, গীতা পাঠের আয়োজন করেছেন। কারণ সব কিছু ঋণ পরিশোধ করা গেলেও মায়ের ঋণ পরিশোধ করা যায় না। আমরা দেবদেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতৃপুরুষদের কাছে ঋণী। সব কিছু ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। আমরা দেবদেবতাদের কাছে ঋণী। দেবদেবতারা আমাদেরকে জল দিয়েছেন, জলদেবতা জল দিয়েছেন, পবন দেবতা বাতাস দিয়েছেন, আগুন দিয়েছেন, আর সূর্য নারায়ণ সূর্য দেবতা আমাদেরকে আলো দিচ্ছেন। ঠিক কিনা বলুন? এই জন্য সকালবেলা উঠে আপনি সূর্যকে প্রণাম করবেন। সূর্যের আলো না পেলে তো কিছুই হবে না। সূর্যের আলো যদি বৃক্ষের মধ্যে না পড়ে,
বৃক্ষ অক্সিজেন দিবে না, যে অক্সিজেন না পেলে আমরা 5 মিনিট 1 মিনিটও বাঁচব। সূর্যের কিরণ ফসলের মধ্যে না পড়লে ফসল ফলবে না। তাহলে আমরা সূর্য নারায়ণের কাছে ঋণী। এই জন্য সকলকে সকালবেলা উঠে পূর্ব দিকে হাত জোর করে প্রথমে সূর্যদেবকে একটু প্রণাম করতে হবে। আপনারা সূর্য নারায়ণকে প্রণাম করবেন, তাহলে দেব দেবতার ঋণ থেকে আপনি মুক্ত হবেন। আর ঋষিরা শাস্ত্র দিয়ে গিয়েছেন, তারা ধ্যানের মধ্যে বসে যা জেনেছেন। এই যে ঋষিরা এত শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ লিখে গিয়েছেন, এগুলো কোত্থেকে? ওনারা ধ্যানের মধ্যে বসে ধ্যানলব্ধ, সাধনলব্ধ সেই শাস্ত্র আমাদেরকে দিয়েছে। সেই শাস্ত্র যদি আমরা মেনে চলি, সেই শাস্ত্র যদি আমরা পাঠ করি, তাহলে আমরা ঋষিদের ঋণ থেকে মুক্তি লাভ করবো। এই যে আপনারা গীতা শুনছেন, গীতা বাসর বসে গীতা শুনছেন, আপনারা ঋষি ঋণ থেকে মুক্ত হচ্ছে। এই যে মহাপুরুষগণ ধ্যানে বসে যে গ্রন্থগুলো দিয়ে গিয়েছে, সেই মহাপুরুষের জীবনী আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে শুনতে হবে। সেই মহাপুরুষের সেই লিখা গ্রন্থ আমাদেরকে পাঠ করতে হবে, তবেই আমরা মহাপুরুষের ঋণ থেকে, ঋষিদের ঋণ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আর ক্রিয়াকর্মাদির মাধ্যমে পিতৃপুরুষের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারবেন, কিন্তু মায়ের ঋণ থেকে কখনো কোনোদিন মুক্ত হওয়া যাবে ঠিক না? সবকিছু ঋণ পরিশোধ করা গেল, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। একটি মায়ের গান করে আমরা গীতায় প্রবেশ করব। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তো জানিয়া। আমার মারে দে তো রায়ানি। এক সন্তান কেঁদে কেঁদে বলছেন, হরি বল হরি বল। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তো রায়ানিয়া, আমার মারে দে তো রায়ানিয়া। সংসারে দুঃখ বোঝান মায়ের মতো কেহ নাই, মা বিনে ব্যথা বুঝাই কারে। সংসারে দুঃখ বোঝান মায়ের মতো কেহ নাই, মা বিনে ব্যথা বুঝাই কারে। নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা, নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা। মায়ের দেখা পাইতে মন করিয়া, ও দরদি আমার মারে দে তো রায়ানিয়া, আমার মারে দে তো রায়ানিয়া।
মাঝে আমার কত দামি মহারায়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। মা যখন থাকে তখন আমরা বুঝি না সে মায়ের কদর। মা যখন চলে যায় তখনই আমরা বুঝতে পারি মা নাই গৃহে যায়। সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ দূরে যাই সব দুঃখ। মাঝে আমার কত দামি মহারায়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। যে মায়ের আঁচল তলে স্বর্গের সুখ মেলে, যে মায়ের আঁচল তলে স্বর্গের সুখ মেলে, মাবিলে নাই কোনো দরদিয়া ও দরদি আমার মরে দে তোরায়া, আমার মরে দে তোরায়া। পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পোড়ায় অন্তর, অজর ধারাই ঝরে চোখের পানি। কম বয়সে যারা মাকে হারিয়েছেন, ছোটবেলায় যারা মাকে হারিয়েছেন, একমাত্র তারাই বুঝতে পারেন মা হারানোর যন্ত্রণা কতটুকু, মা হারানোর ব্যথা কতটুকু, এই মায়ের আদর থেকে বঞ্চিত হওয়ার কষ্টটুকু তারাই বুঝতে পারে। পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পোড়ায় অন্তর, অজর ধারায় ঝরে চোখের পানি। আমারে অসহায় রাখি মা আমায় দিয়া ফাঁকি, আমারে অসহায় রাখি মা আমায় দিয়া ফাঁকি। কান্দি আমি মা মা বলিয়া ও দরদি আমার মরে দে তোরায়া, আমার মরে দে তোরায়া। শ্মশানের মাটির ঘরে আমার মায়ে বাস করে, শ্মশানের মাটির ঘরে আমার মায়ে বাস করে। ডাকিলে বাঁচাই না চোখ মেলিয়া ও দরদি আমার মরে দে তোরায়া, আমার মরে দে তোরায়া, আমার মরে দে তোরায়া। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ভগবানকে ভালোবাসার আগে আগে পিতামাতাকে ভালোবাসতে হবে। পিতামাতার চোখে জল ঝরিয়ে পিতামাতাকে কাঁদিয়ে আপনি যতই ভগবানের সাধনা করুন, ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান কখনো খুশি হবেন না। এজন্য পিতামাতাকে আগে মুখে হাসি ফুটাতে হবে এবং পিতামাতার কথা রক্ষা করতে হবে। বাবা লোকনাথও নিজের মায়ের কাছে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করেছে। বাবা লোকনাথ যখন সন্ন্যাসে যাওয়ার জন্য মায়ের কাছে বিদায় চাইতে গেলেন, ভিক্ষা চাইতে গেলেন, মা কমলা দেবী চিৎকার করে কেঁদে বলেছিলেন, বাবা আমি তোকে বিদায় দেব, ভিক্ষা দেব, কিন্তু
তার আগে তোর কাছ থেকে একটা ভিক্ষা চাই। বাবা লোকনাথ বলছেন, মা, ভিখারি কখনো ভিক্ষা দিতে পারে না। আমি যে আজকে তোমার কাছে ভিখারি হয়ে এসেছি, ভিখারি তো কখনো ভিক্ষা দিতে পারে না। তুমি আমার কাছ থেকে কি চাচ্ছ? বলে, না বাবা, একটা জিনিস আমি তোর কাছ থেকে ভিক্ষা চাই, এটা আমাকে আজকে দিতে হবে। আচ্ছা বলো কি চাও? সেদিন মা কমলা দেবী বাবা লোকনাথের কাছ থেকে কি চেয়েছিলেন? মা চেয়েছিলেন টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, একটি মাত্র ভিক্ষা চেয়েছিলেন। বাবা, আমি একটা জিনিস তোর কাছ থেকে ভিক্ষা চাই, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন তোর মা হয়ে তোর সাথে থাকতে পারি, এই ভিক্ষাটুকু আমি তোর কাছ থেকে চাই। বাবা লোকনাথ বলেছেন, ঠিক আছে মা, তোমার মনোবাসনাই পূর্ণ। বারদের মধ্যে যে গোয়ালিনী মা বাবা লোকনাথকে দুগ্ধ সেবন করাতেন, সেই গোয়ালিনী মাই হচ্ছে গত জন্মের মা কমলা দেবী। বাবা লোকনাথ অনেকবার বলেছেন, এ মা গোয়ালিনী মা, তুমি তো আমার জন্ম জন্মান্তরের মা, তুমি তো আমার গত জন্মের মা কমলা দেবী। এই যে মায়ের মুখের বাক্য পালন করেছে, এই জন্য বলছি, ভগবানকে পেতে গেলে, ভগবানের মুখে হাসি ফোটাতে গেলে আগে পিতামাতার মুখে হাসি ফোটান। বাবা লোকনাথ বলছেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না দিয়ে যদি আমার পূজা দাও, আমি সেই পূজা গ্রহণ করব না। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তবেই যদি আমার পূজা দাও, সেই পূজা আমি সাদরে গ্রহণ করব। যাই হোক, আজকে স্বর্গীয় মাতা গীতারানী সাহা মহোদয়ার বিদেহাত্মার সদ্গতি কামনার্থে মহতে মহান আয়োজন। আজকে সন্তানগণ মাকে হারিয়েছেন, আপনারা আপনাদের আপনজনকে হারিয়েছেন, অনেকে শোকগ্রস্ত হয়েছেন। ভগবান অর্জুনকে সান্ত্বনা দিচ্ছেন যখন শোকগ্রস্ত হয়েছেন। অর্জুন, মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, দ্বিতীয় অধ্যায়ে এসে বললেন, নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে পুনঃ শোষয়তি মারু। আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা ভেজানো যায় না। আত্মার ধ্বংস নেই, দেষ্টই নেই। আত্মাকে কেবল এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হয়, ট্রান্সফার। দেহটার মরণ হতে পারে, ধ্বংস হতে পারে, কিন্তু আত্মার ধ্বংস হয় না। তে অর্জুন, তোমার কাজ হচ্ছে জীবদ্দশায় আত্মমুখী হওয়া। তাহলে অর্জুনের মাধ্যমে ভগবান সমগ্র জীব জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, দেহমুখী মনকে আমাদেরকে আত্মমুখী করতে হবে। এখন আমাদের মন দেহমুখী, আমরা দেহের সৌন্দর্য নিয়ে এখন ব্যস্ত রয়েছি। আমরা কেউ আত্মার সৌন্দর্য কেউ চাই না, মনের সৌন্দর্য আমরা কেউ চাই না। আমরা কেবল দেহের সৌন্দর্য চাই, ঠিক কিনা বলুন? কিন্তু মনের যে একটা সুন্দর, সে মনের সুন্দর আমরা কেউ চাই না। তাই মনকে সুন্দর করতে গেলে আপনাকে গীতাবাসরে আসতে হবে। আত্মাকে জানতে গেলে, নিজেকে জানতে গেলে গীতাবাসরে, হরিবাসরে আসতে হবে। হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আপনার মনের যে মলিনতা, যে কামনা বাসনার যে ময়লা জমে গিয়েছে, সেই ময়লা দূরীভূত হয়ে যাবে। এই জন্য বেশি বেশি গীতা শ্রবণ করবেন, বেশি বেশি হরিকথা শ্রবণ করবেন, বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি দর্শন করবেন, এবং ভক্তের সাথে ভক্ত আলিঙ্গন করবেন, কোলাকুলি করবেন। এই যে আপনার ভেতরে যেই ভক্তিটুকু আছে, এটা আরেকজনের মধ্যে ট্রান্সফার হয়। এজন্য ভক্তের সাথে ভক্তের আলিঙ্গন করতে হয়, গীতাবাসরে গেলে, হরিবাসরে গেলে। যাই হোক, চলুন আরো কথা হবে, আরো আলোচনা হবে। চলুন গীতা থেকে আরো কিছু অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করি, তারপর আমরা গীতার রসতত্ত্ব কথা, সঙ্গীত নবদ্য আমরা আরো বেশি বেশি আস্বাদন করব।
ওই মায়ের গান, অনুরোধের গানগুলো টুকু করার চেষ্টা করব। হরিবল হরিবল। চলুন আমরা মনকে অন্যদিকে না দিই, আমরা গীতায় প্রবেশ করি। হরিবল হরিবল হরিবল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। শ্যাম সুন্দর কানাইয়া গিরিধারী গিরিবরধারী নন্দদোলা। হরিবল হরিবল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীনদয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীনদয়াল। শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম গিরিবরধারী নন্দদোলা। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়াল। গোবিন্দ জয় গোপাল কেশব হরে ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार द्वादश अध्याय भक्ति अगणामक अर्जुन उवाच एवं सततयुक्ताय भक्तस्तं परिपाशते च पश्करमव्यक्तं कृशंकी योगवित्तम। श्री भगवान वाच मया विश्वमणेव नित्योक्तपाशते श्रद्धया परतस्तमे युक्ततममद एतस्करमनिर्देश अव्यक्तं परिपाशते सारवत्रगमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् आमसंयमेन्द्राग्रामं सर्वत्र साबुद्ध ते प्रप्नवन्ति मामेव सर्वभूतेषु क्लेशोऽधिकतरस्तेषम् अव्यक्तसत्यचदशम् अव्यक्तैकतिर्दुःखं देवद्रपति एतत् सर्वाणि कर्माणि मया सन्नस्समत्परम् अनन्यनिवेदनमां ध्यान्तवशम् तेषां समरधत्त मृत्युसंसरसग भवामि नाच्यरत्पार्थमय बुद्धिर्निवेश निवाशिष्यमयमातुर्भवनसंख्य अभचित्तं समधातुं न शमनशमस्त्रम् अभ्यासयोगनतममिच्छब्दं धनञ्जय अभ्यासोपशमर्तसि मत्कर्म परभवो मदर्थम् अपि कर्माणि कुर्वं सिद्ध्यसि अथोदपशक्तोषि कर्तुं मादगमस्तिदं सर्वकर्मफलत्यागं तथा कुर्युतन्म श्रोयो हि जनाभ्यासज्जनधरं विशेषतः ध्यानकर्म फलत्यागस्य गच्छन्ति आमध्यस्थ सर्वभूतानां मैत्र गुरुनेवश
निर्मम निरहंकार समदुख ओम संतुष्ट सतंग यात्मदृढ़ मया रिपितमन बुद्धिर्मोद भक्त यस्वन्नदि जते लोक लोकन्नदि जते सा हर्षमर्ष भयोदयगुर्मुक्त साप्रिय अनेपक्ष शुचिर दक्षुदोषण गतव्यथ सारवारंभ परित्यागी यमद भक्त समप्रिय यो नरिष्यति नादिष्टि न शुश्रुति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमौर्यसनते समः शत्रु समित्र च तथा मान अपमान शीतोष्ण सुख दुखेश साम सौंग विवर्जित आमतुल्यस्तुतिर्वयिनी संतुष्टेन गणेश अनेकता स्थिरमतिर भक्तिमान में प्रेरणा आमे तो धर्मामृतमिदं या भक्तं परिभाषण श्रद्धानमत्परम भक्तस्ते हतिव में प्रिय श्री कृष्ण रजना संगवादे भक्ति अगणामकं द्वादश अध्याय श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वसुदेव हे नाथ नारायण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वसुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वसुदेव ओम श्री परमात्मने नमः अथ गीता त्रयोदश अध्याय सत्र विभागनामकं अर्जुनाय वाचं प्रकृतिं रसञ्चैव सत्रं च मे तद्विदित्वमिच्छामि जनं च भगवान उवाच अमिदं शरीरं त्वन्तक्षत्रमित्यविधेत् एतद्यमृत्युतं प्राहो सत्रज्जिदिदविदः सत्रज्जं चापि मं विद्धि सर्वक्षत्रेषु भारत शत्रुक्षत्रुर्जरजरयत्तज्जनं मतङ्गो तत्सत्रयच्छदिच्छदिगतिदेश सचयत्प्रभावस्वतस्य मे सर्वेश ऋषिभिर्बोधागितं छन्दभिर्विविधैः ब्रह्मः शूद्रपदस्य व्यातमद्भिर्वेश्य महाभूतङ्गन्तर्बुद्रं वर्तनच इन्द्राणि दश कञ्च पञ्च चन्द्रगोचर इच्छदेश सुखं दुःखं संघातस्य तनादृति अतः सत्रं समासन सविकारमुदारितम् अमोमानित्तमदं वित्तहिंसाथत्रयम् आचर्वचरं सशस्त्रविनिग्रह आमेन्द्रारथे सुपरागमनाङ्कराय च जन्म मृत्यु जरा दुःख ओम जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषान दर्शन आसत्रण संग पुत्र दारग्रादश नित्यं च समचित्तमिष्टनिष्ठमवत्यश अम्मयि चारण्य गण भक्तरव्य विचरणी विविक्त देश नित्यमरतर जन संसदि
अमध्यात्म जन तत्तं तत्व जन दशम अतज्जन विदुक्तं जन तत्र वक्षयज्जत्तमृतमस्तु अनादिवत् परं ब्रह्म न सत्तं न सदुच्यते सर्वतो परिवदं तत्सर्वदक्षेश्वरमुखं सर्वतो श्रुतिमल्लकसमावृततिष्ठते सर्वेन्द्र गुणभासं सर्वेन्द्र विवर्जितम् आसक्तं सर्ववृक्षवनिर्गुणं गुणभक्ति अम्बैरन्तस्य भूतनमचरं च मच सुखद्वपद्रजं दुरस्तं चन्द्रेण विभक्तं च भूतशस्त्रं भूतभर्ति तज्जं ग्रशिष्टमस्य ज्योतिषमय तज्ज्योतिस्तमसमच्यते जनं जं जनगं मंगरेदे सर्वस्य विष्णु इति सत्रं तदक्षणं यस्सक्तं समाजनं माद भक्त तद्विज्ञाय मद भवयोपपद्यते अपकृतिं परसंचैव विद्वानादि भववि विकारं सुगरं विद्धि पकृति संभवन् कार्यकरणकर्तृत्वकृतच पुरुष सुख दुःखनं भक्तित्वदरच पुरुषवक्तस्ते भक्तवक्ताङ्गुरं कारणं गुणसंग सत् असत् निर्जन्मस्य उपद्रष्टुनमन्ता च भर्ता भक्तमश्वर परमात्मक्ति च पक्तदेह अस्मिन् पुरुषः एवं व्यक्तिपुरुषं पक्तिर्यसः सर्वथा वर्तमानापि न स भूय विजायते अमधरणात्मनिवश्यत्य किजात्मनात्मा अन्नसंघनगणकर्मगणित अन्नत्वेवमजानन्तस्वत्तने भवति एवपेशान्ते मृत्युं स्तुतिपरायण यावत् सञ्जायते किञ्चित् सत्त्वं स्थावरजगं शत्रुघ्नसंग तद्विद्धि भरतर्षभ आमत्समं सर्वेषु भूतिष्ठन्तं परमस्वरं विराट्सक्षेण सन्तः समं पश्यनि सर्वत्र संस्थानस्म नैस्नात्मात्मनं तत्त्वति परमगति अपकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वश या पुरुषात्मनं कर्तं शोषति यदा भूतपृथग्भव ओम नमो भगवते वासुदेव यदा भूतपृथग्भव अगस्त्यं पश्यति तथैव च विस्तरं ब्रह्म संवेदत अनादित्य निर्गुण तत्परब्रह्म शिरस्तयुगन्त न पुरते न लिप्यते यथा सर्वगतं शेषा आकाशमनवलप्यते सर्वत्र अवस्थिते तथात्मनवलप्यते यथा प्रकाशोत्तकः कृष्णं लोकयं रवि सत्रं सत्रदा कृष्णं प्रकाशयते भारत शत्रुघ्नशत्रुगौरवम् अन्तरं ज्ञानचक्षुषा भूतवक्कृतमक्षं च ये विदुरन्ति ते परम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ऋतुश्र महाभारते शतशास्त्राय संहितावलवयसुक्तं विश्वपर्वणि श्रीमद् भगवत गीता उपनिषत्सु ब्रह्म विद्यायामेव शास्त्रे श्रीकृष्णार्जुन संवादे शत्रुघ्न विभागयोग नामकं त्रयोदशोऽध्याय अमेदस्कटं परिभ्रष्टं मत्राहीनं चेद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादाद् जनार्दनम् जय गीता जय गीता जय गीता জ্বলবে যেদিন চিতার আগুন সেদিন সাথে কেউ তো রবে না টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না খালি হাতে এসেছি খালি হাতেই যেতে হবে
হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এটাও একটা অনুরোধের গান আমার ক্যাসেটের। আর একটা অনুরোধের গান আছে, এটাও করব। আপনারা বসুন যারা খাওয়া দাওয়া করেছেন। হরিবল হরিবল হরিবল। দুইটাই আবির চক্রবর্তী মহোদয়ের লেখা। আপনারা আজকে যে দুইটি গান অনুরোধ করেছেন। জ্বলবে যেদিন চিতার আগুন, সেদিন সাথে কেউ তো রবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাবে না। হরিবল হরিবল। আমরা যে অন্যায় করে অসত্যের পথে টাকা রোজগার করে কোটি টাকার মালিক হয়ে যায়, আরেকজনকে ঠকিয়ে। হরিবল। আপনি চলে যাওয়ার সময় সেই অর্থ, সেই বাড়ি, সে গাড়ি নিয়ে যেতে পারবেন তো? আপনি অন্যায় করে যেই অর্থ সঞ্চয় করেছেন, সেই সঞ্চয়কৃত অর্থ আপনি ভোগ করে যেতে পারবেন তো? একদিন আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার সামনে সব থাকবে, আপনি খেতে পারবেন। যাদের হাই ডায়াবেটিস, সামনে সমস্ত খাদ্য আছে কিন্তু আপনি খেতে পাচ্ছেন। সেদিন এক মাতাজির কাণ্ড দেখে আমার খুব দুঃখ লেগেছে, যদি না করলেও নয়। ওই বাবাজি একটু সে অন্ন পায়েস খেতে চাচ্ছে, পায়েস। ওই মাতাজির সামনে থেকে কেড়ে নিয়ে গেছে। বল, আমাদের কি বিপদে ফেলার জন্য? তোমার হাই ডায়াবেটিস, তুমি কেমন করে পায়েস খাবে? সেখানে চিনি আছে, সুগার আছে। রাত্রে যদি সুগার বেড়ে যায় আমরা কোথায় যাব? খেতে চাচ্ছে, খেতে পাচ্ছে, সামনে থেকে নিয়ে খেড়ে নিয়ে যাচ্ছে। তা একদিন আপনার সামনে সব থাকবে কিন্তু আপনি খেতে চাইলেও খেতে পারবেন না। সব কিছুর উপর আপনার খাওয়া উঠে যাবে। তাহলে এত অন্যায় করে, এত অত্যাচার করে আমরা যে অর্থ রোজগার করি, একদিন তো আমরা তা ভোগ করে যেতে পারবেন না। এই জন্য সৎ পথে থেকে যদি আপনি 1 টাকাও রোজগার করেন, সেটা আপনার জন্য শ্রেয়স্কর, সেটা আপনার জন্য মঙ্গলকর। কারণ টাকা পয়সা ধন দৌলত সব কিছু এখানে রেখেই আমাদেরকে পরপারে যেতে হবে। এই জন্য আমি গিয়েছি। জ্বলবে যেদিন চিতার আগুন, সেদিন সাথে কেউ তো রবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। জ্বলবে যেদিন চিতার আগুন, জ্বলবে যেদিন চিতার আগুন, সাথে কেউ তো রবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। হরিবল হরিবল। পিতা হয়ে যেদিন তুমি দিতে যাবে ছেলের দাম, সে পুত্র না বুঝিয়া বিক্রি করে তোমার নাম। পিতা হয়ে যেদিন তুমি দিতে যাবে ছেলের দাম, সে পুত্র না বুঝিয়া
বিক্রি করে তোমার নাম। গুরু বলে না ভাবিয়া অন্ধকারে যেও না, গুরু বলে না বুঝিয়া অন্ধকারে যেও না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। দুঃখের দিনে আপন যারা চিনতে তোমায় ভুল করে, সারা জনম কেটে দিলে মায়া জালে রয় ডোরে। দুঃখের দিনে আপন যারা চিনতে তোমায় ভুল করে, সারা জনম কেটে দিলে মায়া জালে রয় ডোরে। সময় থাকতে গুরু ধরো, সময় থাকতে গীতা পড়ো, বিপদে আর পড়ো না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। জ্বলবে যেদিন চিতার আগুন, জ্বলবে যেদিন চিতার আগুন, সাথে কেউ তো রবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে তো ভাই যাবে না। সকলের জীবনে দুইটা পালা সংগঠিত হয়। সকলের জীবনে কয়টা পালা? দুইটা পালা সংগঠিত। একটা হচ্ছে আসার পালা, আরেকটা হচ্ছে যাওয়ার পালা। একটা পালা আপাতত শেষ, আসার পালা শেষ, এবার বাকি আছে যাওয়ার পালা। এই গীতা বাসরেও দুইটা পালা, একটা আসার পালা আরেকটা যাওয়ার পালা। অনেকে আছেন আসার সাথে সাথে কিভাবে খাওয়া দাওয়া করে যাওয়ার পালা শেষ করবে এই চিন্তায়, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা চিন্তা করে একটু গীতা বাসরে বসে ভাবের আবেশে একটু গীতা শ্রবণ করতে পারলেই নিজেকে ধন্য মনে করে, নাকি? এজন্য প্রথমে বলেছি কারা গীতা বাসরে বসে গীতার কথা শ্রবণ করবে, যাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি রয়েছে। এই জন্য ভগবান বলছেন 4 প্রকার মানুষ গীতার কথা শুনবে না, আর 4 প্রকার মানুষ গীতার কথা শুনবে। বলবো একটু করে বলবো নাকি বাদ দিয়ে দেব? কারা গীতা শ্রবণ করে না আগে বলি। কোন প্রকারের মানুষ গীতা শ্রবণ করবে না, ভগবানকে মানবে না? বলবো। নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রবদ্ধন্তে নরাধমা মায়া উপরিতক জ্ঞানা আসুরিং ভবমস্থিত। এই যে 4 প্রকার মানুষের বর্ণনা। 1 নাম্বার কি? নমাং দুষ্কৃতিন মূঢ়া, যারা দুষ্কৃতকারী, যারা অন্যায়কারী, ভগবান বলছেন তারা আমাকে মানবে না, তারা আমার কথা শুনবে না। আর কারা শুনবে না? প্রবদ্ধন্তে নরাধমা, যারা নরাধম, তারা আমার কথা শুনবে। 3 নাম্বার কারা শুনবে না? মায়া পরিতক ঝিয়েনা, যাদের মন মায়া দ্বারা আবৃত, তারা আমার কথা শুনবে। 4 নাম্বার কারা শুনবে না? আসুরিং ভাবমস্থিত, যারা দেখতে মানুষের মতো কিন্তু কাজ কারবার অসুরের মতো, পশুর মতো। এই যে এখন মনসাপুতি পাঠ হচ্ছে বিভিন্ন জায়গায়, ছোটবেলায় যখন মনসাপুতি পাঠে যেতাম, আমার বাবাজিরা কত সুন্দর ঘোষা দিতেন, পুঁতির ঘোষা না, বিচ্ছেদ গানের ঘোষা। এখন তো টোটকা সুর দিয়ে পুঁতি পাঠ হয়ে যায়। তখনকার দিন আমার বাবাজিরা কত সুন্দর বিচ্ছেদ গানের সুর দিতেন। শুধু হাত পা থাকলে
হয় না মানুষ, অনুরাগ নাই যারা অন্তরে, পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন করো রে ওরে মন পরীক্ষার মন্দিরে। এই গানগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাই যারা পুঁথি পাঠ করেন তাদের কাছে অনুরোধ, এই গানগুলো আপনারা করবেন। কি মার্মিক কথা বললেন, শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, যার অন্তরের মধ্যে ভগবানের প্রতি কোনো অনুরাগ নেই, ভগবানের প্রতি কোনো ভক্তি নেই, বিশ্বাস নেই, নিষ্ঠা নেই, মানুষের চেহারা নিয়ে আসছি বলে তাদেরকে মানুষ বলা যাবে না। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, তাদেরকে মানুষ বলা যাবে না। ওরে মন পরীক্ষার মন্দিরে, সংসার একটা পরীক্ষার মন্দির, এখানে পরীক্ষা করছেন ভগবান। এই যে গীতায় বলছেন আমি উপদ্রষ্টা, আপনি খারাপ কাজ করছেন মনে করছেন কেউ দেখছেন, ভগবান বলছেন কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু উপর দেখে দেখছি, আমি উপদ্রষ্টা, আমি অনুমন্তা। সকলের পেছনে 10টি সিসি ক্যামেরা ফিটিং করা আছে, মনে রাখবেন। এখন দেখেছেন অপরাধ করলেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করা হয়, তাদেরকে ধরা হয়। তেমনি ভগবান আমাদের পেছনেও 10টি সিসি ক্যামেরা ফিটিং করে রেখেছেন। আপনি মনে করছেন পাপ কাজ করলে কেউ দেখছে না, ভগবানের কেউ না দেখলো ভগবান দেখছেন। এই জন্য গীতায় ভগবান সতর্ক করেছে আমি উপদ্রষ্টা, আমি উপর থেকে দেখছি তুমি ভালো করছো না খারাপ করছো। যেমন ইচ্ছাই তেমন চলবি তা, যেমন ইচ্ছাই তেমন করবে তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কে বলেছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। যেমন ইচ্ছাই তেমন করবি তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এজন্য ভালো এবং মন্দ দুইটাই দিয়ে ভগবান আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলছেন রাজহংসের মতো হতে হবে। কিসের মতো? রাজহাঁস দেখেছেন? দুধ এবং জল একত্রিত করে যদি রাজহাঁসকে খেতে দেন, সেখান থেকে রাজহাঁস কি করবে? চপ 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 করে দুধটুকু গ্রহণ করবে, স্বাদটুকু গ্রহণ করবে, অস্বাদটুকু পরিত্যাগ। এই জন্য এই সংসারে ভালো এবং মন্দ দুইটাই আছে। আপনি কোনটা গ্রহণ করছেন? ভালোটা নিচ্ছেন নাকি খারাপটা নিচ্ছেন? ভগবান কিন্তু দেখছেন। এই জন্য ভগবান বলছেন যারা আসুরিক ভাবাপন্ন তারা আমাকে ডাকবে না। আর 4 প্রকার ভক্ত আমার ভজনা করবে। 4 প্রকার ভক্ত কারা? চতুর্বিধা ভজন্তেমম জনা সুকৃতি নহরজন অর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষণ। যাদের গত জন্মের সুকৃতি আছে, সুকৃতি সম্পন্ন, সে ভক্তরাই 4 প্রকার ভক্ত আমাকে ডাকবে। আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্ত মানে যারা অর্থের জন্য আমাকে ডাকে। আর্ত মানে যারা বিপদে পড়ে আমাকে ডাকে, যারা কষ্ট পেয়ে আমাকে ডাকে। অর্থার্থী মানে যারা টাকা পয়সার জন্য আমাকে ডাকে। জিজ্ঞাসু মানে যাদের মনের মধ্যে জিজ্ঞাসা ভগবান সম্পর্কে, আমাকে সম্পর্কে জানার ইচ্ছা। আজকে যারা এত সুন্দরভাবে বসছেন, খাওয়া দাওয়ার পরও যারা বসেছেন, আপনারা হচ্ছেন আজকে জিজ্ঞাসু ভক্ত। আপনাদের মনের মধ্যে ভগবান সম্পর্কে জানার ইচ্ছা আছে বলেই আপনারা খাওয়া দাওয়ার পরেও আপনারা বসেছেন, এই ভগবানের কথা শুনছেন, ঠিক না? আর শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। যে ভক্তরা জেনে গিয়েছেন ভগবান ভিন্ন আমাদের কোনো গতি এই সংসারে নাই। এই জ্ঞান যাদের মধ্যে এসে যারা ভগবানকে ভজনা করেন তারাই হচ্ছেন জ্ঞানী ভক্ত। সেই ভক্তরাই শ্রেষ্ঠ ভক্ত। ভক্ত যারা
শুনেন তারা কৃষ্ণের মোহন বাঁশির গান, ভক্তের কাছে বাধা ভগবান। ভগবান কোনো কিছুর কাছে বাধা নয়, ভক্তের কাছে ভগবান বাধা রয়েছে। ভগবান বলছেন আমি কোনো কিছুর কাছে দুর্বল নয়, একটা জিনিসের কাছে আমি দুর্বল, ভক্তির কাছে, ভক্তের কাছে আমি দুর্বল। ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না, ভালো করে লক্ষ্য করবেন। ভগবান সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারেন না। একটা হচ্ছে আপনার ভেতরে লুকিয়ে থাকা অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। বুঝাতে পেরেছি? দুইটা জিনিস ভগবানের সহ্য হয় না, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। চোখের জলে বুক ভাসিয়ে যখন ভগবানকে ডাকে, ভগবান আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারেন না। ভগবান সে ভক্তদের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্যই ধরাধামে আসেন। এই যে গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজন্মম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। ভগবান ভক্তের চোখের জলে, চোখের জল সহ্য করতে না পেরে ভগবান স্বয়ং আসেন যোগে যোগে, অবতারূপী হয়ে এসে তিনটি কাজ করেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করেন, ভক্তদেরকে মুক্ত করেন, আর যারা দুষ্কৃতকারী তাদেরকে শায়েস্তা করেন। তিন নাম্বার কি করেন? পুরনায় ধর্মকে সংস্থাপন করেন। এই তিনটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এই তিনটি কাজ নিয়ে ভক্তের ডাকে ভগবান আসেন। এই জন্য ভগবান বলছেন আমি কোনো কিছুর কাছে দুর্বল নয়, ভক্তের কাছে আমি দুর্বল। কারণ ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মোহন বাঁশির গান, ভক্তের কাছে বাধা ভগবান। ভক্তের কাছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণধন, ভক্তের হৃদয় জয় কৃষ্ণ থাকেন সদা নির্মল। ভক্ত আমার ভক্ত যারা পাবেন তারা, ভক্ত যারা পাবেন তারা আমার গোরে হবে স্তর। ভক্তের কাছে বাধা ভগবান, ভক্তের কাছে বাধা ভগবান। রেত মন্দিরে বাজলে বাঁশি শুনেন ভক্ত সকলে, অভক্তেরা শুনতে পাই না মোহন বাঁশি বাজিলে। রেত মন্দিরে বাজলে বাঁশি শোনেন ভক্ত সকলে, ভক্তেরা শুনতে পায় না মোহন বাঁশি। ভক্ত যারা হরেন তারা, ভক্ত যারা হরেন তারা
কৃষ্ণের মোহন বসির তল ভক্তের কাছে বাধা ভগবান আমার ভক্ত শোনেন তার ভক্ত যারা শোনেন তার কৃষ্ণের মোহন বাসির গান ভক্তের কাছে বাধা ভগবান রীত মন্দিরে বাজলে বাসি শুনেন ভক্ত সকলে অভক্তরা শুনতে পায় না মোহন বাঁশি বাজিলে। ভগবান যখন শারদ পূর্ণিমায় বাঁশি বাজিয়ে দিয়েছিলেন, আচ্ছা সবাই কি বাঁশি শুনেছেন? সে বৃন্দাবনে তো অনেক মানুষ ছিল, সবাই কিন্তু বাঁশি শুনেনি। কারা শুনেছেন? যারা ভক্ত, যারা ব্রজগোপী, সেই ব্রজগোপীরাই কেবল বাঁশি শুনেছে, সবাই কিন্তু বাঁশি শুনেননি। এই জন্য বাঁশি বাজে আপন মনে, যার যেমনি ভাব তেমনি শুনি। যার যেমন ভাব তারাই শুনে। এই গীতার কথা কারা শ্রবণ করে? ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশীর গান ভক্তের কাছে বাধা আছেন ভগবান। তাহলে আমাদের মনে রাখতে হবে একদিন এই ধরাধাম ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দেহ থেকে যখন আত্মাটা চলে যায়, এই দেহটার আর কোনো মূল্য নাই। আত্মা যখন ছিল আমি সব কিছুর মালিক ছিলাম, ঠিক কি না? আত্মা যখন ছিল এই দেহটা পবিত্র ছিল। আত্মা যখন চলে গিয়েছে আমার সকল মালিকানাও চলে গিয়েছে। আত্মা যখন ছিল সব কিছুর মালিকানা ছিল নাকি? আত্মা নাই, আমার কোনো দাম নাই, আমার মালিকানা নাই। আত্মা যখন ছিল এই দেহ পবিত্র ছিল। আত্মা যখন চলে গিয়েছে এই দেহ অপবিত্র হয়ে গিয়েছে। এই দেহকে স্পর্শ করলেই আমাকে স্নান করতে হবে। ভালো করে লক্ষ্য করবেন। সুতরাং সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কোমরের রেশমটাও পর্যন্ত খুলে রেখে আমাদেরকে চলে যেতে হবে। কোমরের রেশমটা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। স্বর্ণ অলংকার বাদ দেন, স্বর্ণ অলংকার যা আছে এগুলো তো আগে ভাগেই কেড়ে নেবে। দামি দামি কাপড় যা পড়েছেন এগুলো তো কেড়ে নিবেই। কেবলমাত্র একটা সাদা বসন পুড়ি, কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি, আপনাকে ভিখারি সাজিয়ে এই সেগুন কাঠের পালঙ্ক থেকে নামিয়ে আপনাকে করতে হবে কোথায়? বাঁশের পালঙ্ক। চারজনে চার কাঁধে করে হরিবল হরিবল বলে শ্মশানে ঘাটে নেওয়া। আপনাকে সন্তান মুখাগ্নি করবে, মুখাগ্নি, এবং ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিবে। আপনি কয়েক ঘন্টার মধ্যে পুরো এক মুঠো কি হয়ে যাবেন? এক মুঠো ছাই। আমি অবশেষে হব পোড়া ছাই। সুতরাং অহংকার করার কিছু নাই। যে দিনে আনে দিনে খাই, তারও পরিণতি যেমন এক মুঠো ছাই। আর নিজেকে যে কোটিপতি শিল্পপতি মনে করছেন, আপনারও পরিণতি এক মুঠো ছাই। সুতরাং কাউকে হিংসা করতে নাই, কাউকে অহংকার করতে নাই। ওই মাতাজির সেই গান, এই মাতাজি আছেন তো, একদিন শ্মশানে পুড়ে হবে ছাই। ও মনা গৌরব করার কিছুই না, মনা গৌরব করার কিছুই না। এটাও আবির চক্রবর্তী মহোদয়ের লেখা। একদিন শ্মশানে পড়ে হবে ছাই।
মন আমার গৌরব করার কিছু না, মন আমার গৌরব করার কিছু না। সারা দেহ তোমার নিথর হয়ে যাবে, শোকর কন্যায় হার ভরে রবে। এই দেহ যখন আত্মা ছিল, আমি মুখ দিয়ে কথা বলতে পেরেছি, হাত দিয়ে কাজ করতে পেরেছি, চোখ দিয়ে দেখতে পেরেছি, পা দিয়ে হাঁটতে পেরেছি, শ্বাস হরিবল হলো আত্মা যখন